বেতন বৃদ্ধির দাবিতে আজ ঠিকা কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। ডায়মন্ড হারবার রোডের একটা সাইড জুড়ে প্রায় 40 মিনিট ধরে তারা বিক্ষোভ দেখান। মূলত 7,200 টাকা থেকে ন্যূনতম বেতন 18,000 টাকার করার দাবিতেই এই বিক্ষোভ দেখিয়েছেন আজকে ঠিকা কর্মীরা। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের বেতন বাড়ানোর জন্য এবার রাস্তায় নেমেছে কলকাতা কর্পোরেশনের ঠিকাকর্মীরা। প্রায় 1000 ঠিকাকর্মীরা আজ ঠাকুরপুকুর জোকা থেকে বেহালা কেএমসি অফিস পর্যন্ত মিছিল করেছিল। এরপর কেএমসি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে। ডায়মন্ড হারবার রোডের এক সাইড অবরোধ করে ও বড় 14 ও 13-তে ডেপুটেশন জমা দেয়। এই ঠিকাকর্মীরা বর্তমানে 7,200 টাকা বেতন পান। সেখানে তাদের বেতন ন্যূনতম 1800 টাকা করার দাবি করা হয়। যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে এরপর এই ঠিকা কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে বৃহৎ আন্দোলনে নামবে। ডায়মন্ড হারবার রোডের এক সাইড 40 মিনিট অবরোধ করে রাখে, ফলে সেই সময় যন্ত্রণার শিকার হন সাধারণ মানুষ। সংগঠিত মিছিল 3টে বড়কে ডেপুটেশন কেন্দ্র করে, সেই ডেপুটেশনে স্পেসিফিক আমাদের 4টি ন্যূনতম প্রধান দাবি আছে। কর্পোরেশনের কনজারভেন্সি বিভাগে স্থায়ীকরণের ক্ষেত্রে আমাদের ঠিকা শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে। পরবর্তী দাবি দ্বিতীয় দাবি আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারে সম কাজে সম বেতন দিতে হবে। একটা স্থায়ী শ্রমিক যেরকম 35,000 40,000 টাকা মাইনে পায়, তাহলে অধিকার থেকে আমরা কেন 7,200 টাকা পাবো? এই বঞ্চিত অধিকার থেকে আমরা সম কাজে সম বেতনের দাবি করছি। আমরা আরও দাবি করছি সম কাজে সম বেতন যতদিন না পর্যন্ত এই মুহূর্তে দেওয়া যাচ্ছে, ন্যূনতম 18,000 টাকা বেতন অবিলম্বে চালু করতে হবে। আমাদের যদি দাবি আমরা না পাই, এই দাবি পাবার জন্য আমরা সর্বপ্রথম দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে নবান্ন অভিযানে গেছিলাম। নবান্নে গিয়ে পৌর নগর উন্নয়ন মন্ত্রী তথাপি কলকাতার যিনি মেয়র ছিলেন তার সঙ্গে কথা বলি। আমাদের দাবি যদি পূরণ না হয়, আজ আমরা শুধু কর্মচারী শ্রমিক ভাইরা পথে নেমেছি, আগামী দিন আমাদের পরিবারের সদস্যকে নিয়ে পথে নামবো এবং সেরকম হলে তথা কি কলকাতার সব মানুষকে আমরা আবেদন করব আমাদের জন্য পথে নামার, যাতে আমাদের অধিকার আমরা পাই।